যেমনটি শিরোনামে জানাচ্ছিলাম যে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচয় দেওয়া চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানান, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে প্রতারণার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। গণমাধ্যমে আসা সব অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার মানবতার নামে ঢাকার মিরপুর আর সাভারে গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরে দুস্থ অসহায় শিশু আর বয়স্কদের কুড়িয়ে এনে আশ্রয় দেন মিল্টন। জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেশ কিছু পুরস্কারও। কিন্তু মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার। মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়াবহ অপকর্ম ছিল তার নিত্যদিনের কাজ। পাশাপাশি মৃত্যুর সনদ জালিয়াতি, পরিবারের কাছে মৃত্যুর খবর গোপন রাখা, আশ্রমে মারা যাওয়া অনেকের শরীরেই কাটাছেঁড়া দাগ থাকার মতো গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গণমাধ্যমে মিল্টনের এসব অপকর্মের সংবাদ প্রচারের পর মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা। তদন্তে নামে গোয়েন্দা বাহিনী। অবশেষে বুধবার সন্ধ্যায় গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান। জানান, মিল্টনের বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত করা হবে। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে সে ৫-৭০০ লোক রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে ২০-৩০ জন ৪০ জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই, সেটাও আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাপন করলেন কেন, এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই, সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো। জানান, মিল্টনের আশ্রম থেকে এ পর্যন্ত ৯০০ মরদেহ দাফন করলেও ৮৩৫টি মরদেহ দাফন প্রক্রিয়ায় রয়েছে অসংগতি। ৮৩৫ সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে কিন্তু পিটিয়েছে, এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে, সেখানেও জালিয়াতি করে চার্চের উপর প্রভাব খাটানোর অভিযোগ তার বিরুদ্ধে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।